হ্যালো ভিউয়ার্স, আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি স্মার্ট বক্স নিয়ে। তো আজকের স্মার্ট বক্সটি হচ্ছে TX3 মিনি। তো এই TX3 মিনি বা স্মার্ট বক্স এটা দিয়ে আমরা কি করতে পারি, বা অ্যান্ড্রয়েড টিভি বক্সটা দিয়ে কী করতে পারি? এটা দিয়ে মূলত আমাদের যে বাড়িতে থাকা যে পুরাতন টিভি আছে বা এলইডি টিভি আছে, সেগুলোতে আমরা ইন্টারনেট চালাতে পারি বা সেগুলোকে স্মার্ট করতে পারি। যেমন মার্কেটে অ্যাভেলেবেল আছে স্মার্ট টিভি, সেগুলোতে ইন্টারনেট চালা যায়, ইউটিউব চালানো যায়, ফেসবুক চালানো যায়। ঠিক সেইভাবেই এই টিভি বক্সটা দিয়ে আমরা আমাদের পুরাতন টিভি 21 ইঞ্চি বলেন, এলইডি টিভি বলেন আর মনিটর বলেন, যে কোনো জায়গায় আমরা এটাতে ইন্টারনেট চালাতে পারবো এই টিভি বক্সটির সাহায্যে। তো চলুন জেনে নেই এর আর বাকি ফিচারগুলো। তো এটাকে খুললে দেখি এটার ভিতরে কী কী আছে। ওকে, তো এটার বক্সটা দেখছেন, খুব সুন্দর একটি বক্স। তো এটাকে আমরা ওপেন করি, ওপেন করেই আমরা দেখি এটার ভিতরে কী আছে। তো এটাকে ওপেন করে নিলাম। ওপেন করলেই আমরা এখানে পাচ্ছি TX3 মিনির বক্স। ওকে, তো আমরা সবগুলো বের করে নিই আর এই বক্সটাকে একটু সাইড করে নিই। তো বক্স এটাকে বের করে নিই। তারপরে আর আছে এখানে দেখতে পাচ্ছি আমরা একটি রিমোট, তারপরে দেখা যাচ্ছে একটি কেবল HDMI, তারপরে একটি চার্জার আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি ইউজার ম্যানুয়াল আছে। তো ইউজার ম্যানুয়াল আজকাল কেউ ব্যবহার করে না বলতে কেউ ব্যবহার করে না একেবারেই, এটার কোনো মূল্য নাই, এই মুহূর্তে সাইডে রেখে দিলাম। ওকে, তো এখানে থাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে TX3 মিনি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন TX3 মিনি। তো এই TX3 মিনিটা দেখতে ঠিক TX9 এর মতো, সেম, কোনো রকম 19-20 নাই, একেবারেই TX9 এর মতো। এখানে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার TX3 মিনি এ, এটা হচ্ছে মডেল নাম্বার। এখানে দেখেন প্রথমেই আমাদের এটার সঙ্গে যে রিমোটটা দেওয়া হয়েছে, এই রিমোটটা দিয়ে আমরা এই টিভি বক্সটাকে কন্ট্রোল করব, ঠিক আছে? তো এটাকে কন্ট্রোল করার জন্য দেওয়া হয়েছে। আর এই যে চার্জার, এটা একটি 5 ভোল্টের চার্জার, যে চার্জারটা দিয়ে আমরা এই টিভি বক্সটাকে স্টার্ট করব বা টিভি বক্সটিকে স্টার্ট করতে হবে। আর এখানে একটা দেখতে পাচ্ছেন HDMI কেবল, এই কেবলটার মাধ্যমে আমরা আমাদের এলইডি টিভি বলেন আর মনিটর বলেন, যেটাতে HDMI সাপোর্ট আছে, সেটার সঙ্গে এই আমাদের টিভি বক্সটা কানেক্ট করব। ওকে, তো এখন দেখি বক্সে কি আছে। বক্সে যদি আমরা এটাকে উল্টায় নিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে AV পোর্ট আছে, ঠিক আছে? তো এটাকে আমরা এদিকে উল্টে নিই, নেওয়ার পর দেখেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে AV পোর্ট আছে। এই পোর্টের মাধ্যমে আমরা আমাদের যে পুরাতন যে টিভিগুলো আছে 21 ইঞ্চি 14 ইঞ্চি, এই টিভিতে আমরা ইন্টারনেট চালাতে পারবো এটার সাহায্যে, কিংবা এটা থেকে আমরা অডিও আউটপুট করতে পারি। ওকে, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে SPDIF এর একটি পোর্ট। এর SPDIF এর পোর্ট হচ্ছে, এটা হচ্ছে আপনাদের অডিওটাকে ট্রান্সফার করতে পারবেন এটার মাধ্যমে, যদি আলাদাভাবে অডিও ট্রান্সফার করার প্রয়োজন হয় আপনাদের। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ল্যান্ডলাইনের পোর্ট দেওয়া আছে, ওয়াইফাই ল্যান্ডলাইন, কারণ ওয়াইফাই এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা দিয়ে আমরা ওয়াইফাই কানেক্ট করতে পারবো। আবার হটস্পট বা অন্য কোনো মাধ্যমে, যেমন ওয়াইফাই আমরা মোবাইলে কানেক্ট করি ওয়্যারলেসের মতো, সেভাবেও কানেক্ট করতে পারবো, কোনো সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন HDMI মোডের একটি কেবল বা পোর্ট, সরি কেবল না পোর্ট, এই যে HDMI এর কেবলটা আছে, এই কেবলটা এই পোর্টের সঙ্গে কানেক্ট হবে এবং এই পোর্টটা আমাদের টিভিতে কানেক্ট হবে। তাহলে আমাদের এটা কানেক্ট হয়ে যাবে টিভি বক্স এবং মনিটর বা এলইডি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জার পোর্ট, এই যে চার্জারটা দেখতে পাচ্ছেন বা পাওয়ার, এই চার্জার পোর্ট, এটা এখানে ইন করতে হবে। এই হলো মূল ফিচার, চলে গেল। তারপর যদি আমরা এটাকে একটু ঘোরাই নিই, তাহলে এদিকে দেখতে পাচ্ছেন ইউএসবির পোর্ট রয়েছে, ইউএসবির দুইটা পোর্ট রয়েছে, USB 1 এবং USB 2। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে মেমোরি কার্ড ইউজ করতে পারি আমরা খুব ইজিলি, এটাতে মেমোরি কার্ড ইউজ করতে পারি, বা পেন ড্রাইভের সাহায্যে বা পেন ড্রাইভও ব্যবহার করতে পারি ইউএসবিতে, বা আমরা ইউএসবিতে মাউস ব্যবহার করেও এটা চালাতে পারি কম্পিউটারের মতো, যেভাবে আমরা কম্পিউটার চালাই খুব ইজিলি। তো এই টিভি বক্সটাতে মূলত A53 Cortex কোয়াড কোর প্রসেসর দেওয়া আছে, এটা সাধারণত TX9 এও দেওয়া আছে, মোটামুটি ভালো। আর এই টিভি বক্সটি হচ্ছে 2GB 16GB।